20 টাকা। ভিডিও ফুটেজটা আমরা ব্যবহার করব কিভাবে? ওকে, ভিডিও ফুটেজ ব্যবহার করার আগে আমরা নিজেরা রেকর্ড করতে পারি, অনলাইন থেকে নামাতে পারি। ওকে, তো আমাদের আফটার ইফেক্ট এন্ড অনেকেই আছে যে হয়তো লাইফ টাইমে যদি সরাসরি শুনেন যে আফটার ইফেক্ট এন্ড প্রিমিয়ার প্রো অনেকটাকে গুলিয়ে ফেলে যে আসলে প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং সফটওয়্যার আর ওটাও তো ভিডিও তৈরি হয়, মানে দুটো দিয়ে একই কাজ করা যায়, কিন্তু আসলে না। আফটার ইফেক্ট কি হয়, অনেক ছোট্ট একটা টাইমের ডিউরেশন আমরা নিই, তাই না? 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, এই সেকেন্ডের ডিউরেশন নিয়ে কি করি, অল্প সময়ের মধ্যে অসংখ্য গ্রাফিক্স ইউজ করে জিনিসটাকে কিন্তু আরো ফুটিয়ে তুলি। এটা হচ্ছে কি আফটার ইফেক্টের কাজ। আর প্রিমিয়ার প্রো কাজটা কি, অল্প কিছু গ্রাফিক্স ইমপ্লিমেন্ট ইউজ করা হয়, অর্থাৎ অ্যানিমেশনের মতো, বা টোটাল ভিডিওটা আমার প্রায় হতে পারে 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 24 ঘন্টা, 72 ঘন্টা পর্যন্ত ভিডিও আপনি বসে বসে এডিট করতে পারেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তার মানে অল্প গ্রাফিক্স, লম্বা সময় নিয়ে কাজ করা যায়, লম্বা সময়ের ভিত্তির এলিমেন্ট নিয়ে কাজ করা যায়, এটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে। আর আফটার ইফেক্ট করে অনেক গ্রাফিক্স, মানে ইফেক্ট অনেক কিছু ইফেক্ট এলিমেন্ট ইউজ করব, আর সময় আমার কম। ডিফারেন্সটা বোঝা গেছে তো? এখানে কাজ করব। সো অ্যানিমেশনের কিছু কিছু পার্ট আবার প্রিমিয়ার প্রোতেও করা যায়, যেমন পজিশন, রোটেশন, আপার স্কেল, এটা করা যায়। ঠিক আছে, টুকটাক ভিডিওর জন্য যেটুকু ইফেক্টের দরকার সেটুকু করা যায়। অ্যানিমেশনের যে ফুল পার্টটা, টেক্সট অ্যানিমেশনে এখানে টুকটাক কাজ করা যায়, ফুল যে পার্টটা এটা এখানে করা যায়। ঠিক আছে, যে করা যেত তাহলে সফটওয়্যার একটাই করতো, দুইটা করতো না। ক্লিয়ার? চলেন আমরা এখন শুরু করি আমাদের ভিডিও এডিটিং এর পার্ট। ভিডিও এডিটিং এর কাজ করতে গেলে আগে আমাদের খুঁজতে হবে ভিডিও সোর্সগুলো কোথা থেকে পাবো, তাই না? কারণ ভিডিও ফুটেজ ছাড়া কিন্তু কি হবে না, এডিটিং হবে না। ঠিক আছে, তো আমরা ভিডিও এই ফুটেজগুলো আমরা ফ্রিতে কোথা পাবো একটু খোঁজ করি, চলেন। এটা পাওয়া যাবে হচ্ছে, একটা হচ্ছে pixels.com। এখানে আপনি ভিডিও ফুটেজ প্রচুর পাবেন, প্রচুর ফ্রি ফুটেজ, যা প্রয়োজন, যে ধরনের আপনার ভিডিও ফুটেজ প্রয়োজন সেই ধরনের ভিডিও ফুটেজ দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার এবং ফ্রি পিকের মতো এখানে কোনো লিমিটেশন নেই, মানে 10টা করে বা 20টা করে বা 15টা করে নামাতে পারবেন এমন কোনো লিমিটেশন নেই। আপনার যেরকম মন চায় আপনি সেরকম নামাতে পারবেন। প্রচুর ভিডিও আছে, প্রচুর প্রচুর। ঠিক আছে, আমি যদি এখান থেকে বলি কিউট বেবি, দেখেন কিউট বেবি দেখেন কত ভিডিও লাগবে। ঠিক আছে, কিউট বেবি। এরপরে বলেন সি বিচ, আপনার যে ফুটেজগুলো আমি বলি এখানে র ফুটেজটা নিয়ে নাই, ঠিক আছে, সবগুলো কি করা আপনার এডিট করা, বাট এখানে কিছু কিছু র ফুটেজ আছে যেগুলো আপনারা কি সম্পূর্ণভাবে ইউজ করা, যেমন হচ্ছে যেটা স্লো মোশনের জন্য, যেমন এটা করা হচ্ছে কি জাস্ট এভাবে নেওয়া হচ্ছে, ওকে, এইভাবে এটাকে স্থির মনে হচ্ছে, এরকম আপনি অসংখ্য ভিডিও দিয়ে কাজ করতে পারবেন। কারণ সবসময় যে র ফুটেজ নিয়ে আমি কাজ করবো তা না, কিছু কিছু প্রজেক্ট আছে, যেমন ধরেন মায়াজাল, কিছু নাম শুনেছেন মায়াজাল? ইউটিউবে দেখেন মায়াজালে কিন্তু অনেক কন্টেন্ট আছে। ঘড়িয়াল নাম শুনেছেন? ঘড়িয়াল এখানে কি করে, মায়াজালে কন্টেন্ট দেখছেন? মায়াজালে কিন্তু প্রচুর কন্টেন্ট আছে, কিছু কিছু কন্টেন্ট কিন্তু ওরা খুব সুন্দর করে তৈরি করে, দেখেন। ওকে, এখানে বিভিন্ন মায়াজালে কিন্তু কন্টেন্ট গুলো আছে, এরপরে অনেক কন্টেন্ট আছে। ঠিক আছে, ক্লিপ নিয়ে করে। ঠিক আছে, আবার হচ্ছে আমি যদি একটু ফেসবুকে যাই, ফেসবুকে ঘড়িয়ালটা দেখলে বুঝতে পারবেন। সপ্তাশ্চর্য মানে অষ্টাশ্চর্য, নবম আশ্চর্য, মানে যত আশ্চর্যের জিনিসগুলো বাই করে আর কি। ঠিক আছে, এদের মধ্যে সহস্রাশ্চর্য হয়ে চলে আসছে। এখানে অনেক কিছু আছে, আপনাকে দেখাবো। ঠিক আছে, এখানে মনে আছে ঘড়িয়াল বাংলা, মনে হয়। হ্যাঁ, এই যে ঘড়িয়াল বাংলা, দেখেন বিলুপ্ত ঘড়িয়াল। এই ঘড়িয়াল বাংলাটা চ্যানেলটা যখন ভিজিট করবেন দেখবেন রিলিভেন্ট টাইপের অনেক কন্টেন্ট আছে। তিতির পাখির একটা গল্প আছে, তিতির পাখি, এই যে কন্টেন্ট গুলো আসে, এই কন্টেন্ট গুলো কিন্তু রিলিভেন্ট কন্টেন্ট গুলো কিন্তু কাজ করে ঘড়িয়াল এরকম।
এখন ভিডিও এডিটিং এর যে ইয়েটা দেখাইবেন এটা যদি কি নিজের ভিডিও এডিট করে হাঁস নিয়ে একটা কন্টেন্ট দিতে হচ্ছে, ভিডিও কন্টেন্ট। দেখেন ডাক নিয়ে কি আসে, দেখেন এই যে হাঁস, এই কন্টেন্ট গুলো কি ফ্রি পাওয়া যাচ্ছে না? একটাও কপিরাইট হবে না আপনার, একেবারে চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারেন, কারণ এটা তো টোটালি কপিরাইট ফ্রি, আপনাকে ভিডিও শেয়ার করে দিচ্ছে। আপনার কিসের কপিরাইট হবে এখানে? কোনো কপিরাইট হবে না এই ভিডিওগুলো, কি না এখান থেকে যে ভিডিও নিয়ে কপিরাইট হবে বলেন? স্যার এখানকার ভিডিওগুলো যারা আপলোড করছে ওরা ওভাবে আপলোড করছে যাতে কপিরাইট না না। এখন স্যার আমরা তো বাংলাদেশে, আমাদের লোকাল রিলেটেড ভিডিওগুলো আমরা বাংলাদেশে আসবে, ওই হিসাবে ওয়েবসাইট আছে বাংলাদেশের রিলেটেড ভিডিওগুলো বা স্টক ভিডিও। হ্যাঁ, আগে দেখেন এটার জন্য আপনাকে কি করতে হবে, তখন যদি বাংলাদেশে কিছু কিছু কান্ট্রি রেস্ট্রিকশন আছে যেগুলোর জন্য আপনাকে পেইড কিনতে হবে, যেমন হচ্ছে একটা নাম হচ্ছে স্টোরি ব্লগস, storyblocks.com। এখানে সবগুলো পেইড ভিডিও, পেইড এবং সব ধরনের ভিডিও পাবেন, সব পেইড, ফ্রি নেই এখানে। এখানে হচ্ছে ফ্রি নেই, এটা হচ্ছে কেন, বর্তমানে যতগুলো ব্লগার আছে কন্টেন্ট নিয়ে কাজ করেন যারা, বলতো এই রিলেভেন্ট কন্টেন্ট গুলো, ভিডিও রিলেভেন্ট কন্টেন্ট গুলো তারা এখান থেকে কিনে। এবং এটার জন্য একটা আবার প্রাইসিং হচ্ছে, প্রতি মাসে আপনাকে খরচ করতে হবে, তিন টাইপের প্রাইসিং আছে, একটা $15, একটা $30, একটা $35। $15 প্রতি মাসে আপনি 5টার মতো ভিডিও ডাউনলোড করতে পারবেন, সব এইচডি, মিউজিক, ফটো সব পাবেন। স্টেজে যদি আপনি প্রতি মাসে $30 খরচ করেন তাহলে কি করতে পারবেন, আনলিমিটেড ডাউনলোড। আর যদি $35 খরচ করতে পারেন প্রতি মাসে, আপনার আসবে কি, টোটাল স্টোরি ব্লগস প্লাগইনস ফর অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড প্লাগইনসটাও পেয়ে যাবেন। এখন বলতে পারেন স্যার এখানে তাহলে বুদ্ধিটা কি, এখানে mixkit.com, এখানেও আপনার ফ্রি ভিডিও পাবেন। আরেকটা হচ্ছে পিক্সাবে, আপনি কি একদম ফ্রি চাচ্ছেন? একদম ফ্রি হচ্ছে পিক্সাবে আর পিক্সেলস। বলেন স্যার আমি যেগুলো পেজটা বেশিগুলো তো লিখাই থাকবে না, কারণ আমরা তো জানবো না যে কোনগুলো পেজ করতে হবে, কোনগুলো লিখতে হবে। আমি নিলাম এক মিনিট শুনেন, পেইড হলে এই দাঁড়ান দাঁড়ান এই দাঁড়ান, এই আপনারা কিন্তু এই কথা শুনে না, কথা বলছেন না, আমি কিন্তু টপিকের বাইরে অলরেডি চলে গেছি, আমি টপিকে ঢুকে দেবো। এটা হচ্ছে আপনাদের পেইড যেটা অংশ সেটা তো নামাতেই পারবেন, পেইড করা ছাড়া নামানো যাবে? তাহলে ফ্রিতে আপনার গেলে ডাউনলোডের একটা অপশন পাবেন। হ্যাঁ ওকে, কথা বোঝা গেছে? হ্যাঁ, আপনার কোশ্চেনটা কি? আমার এই রিলেভেন্ট না, আপনি কি যাচ্ছেন, কোন রিলেভেন্ট? আমি মূলত টেকনোলজি মানে বেসড কোনো ভিডিও বানাবো, তো এখন আমি একটা পিসি নতুন কিনলাম, কিছু ফুটেজ তো আমাকে নিতে হবে, বাইরে থেকে কালেক্ট করতে হবে, কারণ সব ফুটেজ আমি পিসি থেকে পাবো না। এই ক্ষেত্রে আমি কিভাবে ফ্রি ইউজ করতে পারি এগুলো? এগুলো হচ্ছে তখন আপনাকে রিলেভেন্ট টাইপ ফুটেজ করার জন্য গুগলে সার্চ দিবেন, এবং আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিংক দেব যেখানে টোটাল 12টা ওয়েবসাইট আছে, 12টা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি চাইলে ফ্রিতে নামাতে পারবেন। ঠিক আছে, এটা একটা লিংক দিয়ে দেবো, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, এই ফুটেজগুলো কালেক্ট করতে হবে আমাকে। ঠিক আছে, আর যদি খুব ভালো হয় আপনি নিজে ফুটেজ রেকর্ড করে শুট করেন তাহলে বেটার। ওকে, আচ্ছা তো চলেন এখান থেকে এগুলো আমরা কি করব, ফুটেজগুলো কালেক্ট করে ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি আপনাকে উদাহরণ বলে দিয়েছি, দেখেন এখানে একটা বাটারফ্লাই আছে, মক্স ইনসেট বাটারফ্লাই, এটা মানে কি ইমেজ মনে হয়, ইলাস্ট্রেশন। তো চলেন এখন আমরা চলে যাই প্রিমিয়ার প্রোতে। আমাদের মেইন টপিক থেকে অনেকখানি বাইরে চলে গেছে, আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে থেকে। ঠিক আছে, এখানে আপনার কোশ্চেন অনেকগুলো ছিল সেই অনুযায়ী। তো প্রিমিয়ার প্রো ওয়েবসাইটটা যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু এখানে একটু কন্ডিশন ফলো করতে হয়। কি কন্ডিশন ফলো করতে হয়? আপনারা যে প্রিমিয়ার প্রোটা ওপেন করে আমি এটা ক্লোজ করলাম, আমি এটা পপআপটা মোটামুটি আফটার ইফেক্টের সাথে ম্যাচ করে। ঠিক আছে, নিউ প্রজেক্ট, ওপেন প্রিমিয়ার, রাশ প্রজেক্ট, নিউ টিম প্রজেক্ট, ওপেন টিম প্রজেক্ট। ওকে, টিম প্রজেক্টের কাজগুলো কোথায় ইউজ করে? আমরা শুধুমাত্র লাইব্রেরি ফাংশন ইউজ করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আমি কোনো ইন্টারফেস দেখতে পাচ্ছি? কেন দেখতে পাচ্ছি না? কারণ প্রিমিয়ার প্রো একটা কন্ডিশন হচ্ছে, ফার্স্ট ইউ হ্যাভ টু সেভ ইওর প্রজেক্ট দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অন প্রিমিয়ার প্রো। Why? Because এইটা হচ্ছে লম্বা প্রজেক্ট নিয়ে কাজ করে 1 থেকে 1.5 ঘন্টা। এখন দেখা গেল আপনি ভিডিও এডিট করতে বসলেন সকাল থেকে, সেই সকাল 7টায় বসলেন, বসে খাওয়া না খাওয়া সব বাদ দিয়ে আপনি মনোযোগ দিয়ে ভিডিও এডিট করছেন,
টোটাল 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও আপনি এডিট করে সবকিছু এলিমেন্ট যোগ করতে করতে আপনার সন্ধ্যা 6টা বাজে 6টা বেজে গেছে। আপনি এখন কি করবেন, রেন্ডারটা দিবেন। ঠিক রেন্ডার দেওয়ার 3 মিনিট আগে কারেন্ট পুশ, কি হলো, সারা দিনের আমার পুরো কাজটা মাটি, তাই না? এই জন্য প্রিমিয়ার প্রো বলছে যে আপনাকে যদি কাজ করতে হয় আগে প্রজেক্ট সেভ করবেন, কারণ আপনি লম্বা টাইম ভিডিও নিয়ে কাজ করবেন। ওকে, এই জন্য সে কোনো রকম প্যানেল শো করে না। এই জন্য আমাকে কি করতে হবে, একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করে প্রজেক্ট সেভ করে তারপরে আপনি কাজ করতে পারবেন। এটা হলো প্রিমিয়ার প্রোর বোথ ফার্স্ট এন্ড প্রথম রুলস। অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারে কিন্তু এই রুলসটা নাই, ঠিক আছে? প্রথম রুলস হচ্ছে কি, আমি এখানে দিলাম ফার্স্ট ক্লাস অফ ভিডিও এডিটিং, এটা কি আমার প্রথম ক্লাস, তাই না? এরপর লোকেশন বলে দিতে হবে কোন লোকেশনে সেভ হবে। এখন বলো তো এটা কোন লোকেশনে সেভ হবে? আমি ফাইল করব, হ্যাঁ, ফোল্ডার যে ক্রিয়েট করব সেখানে এরকম সার্চ করব, অর্থাৎ আফটার ইফেক্টে যেভাবে আমি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ঠিক এখানেও সেম সাইজে আমি কাজটা করব। তো আমি এটা রাখলাম ভিডিও ফার্স্ট ভিডিও প্রজেক্টে, এখানে আছে, এখানে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন একটা অপশন আছে জেনারেল স্ট্রেস ডিস্ক ইনগেজ সেটিং। এখন জেনারেল অপশন আছে ভিডিও রেন্ডারিং এন্ড প্লেব্যাক। এখানে বলছে প্রি রেন্ডার, যদি আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড থাকে ন্যূনতম 1 জিবি হোক 500 মেগাবাইটের যদি গ্রাফিক্স কার্ড লাগানো থাকে তাহলে আপনার এটা শো করবে মার্কারি প্লেব্যাক ইঞ্জিন জিপিইউ অ্যাক্সিলারেশন ওপেন সিএল। ওকে, যদি না থাকে তাহলে বাই ডিফল্ট আসবে মার্কারি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি। অর্থাৎ আমাদের পিসিতে গ্রাফিক্স কার্ড না থাকলেও গ্রাফিক্স যে সফটওয়্যারটা ইউজ করে আমি টোটাল স্মুথলি সবকিছু প্লে করতে পারি সেই সফটওয়্যারটাকে সিলেক্ট করবে। যাদের জিপিইউ আছে তাদের জিপিইউটাই শো করবে। ওকে, এরপর ভিডিও বলছে ডিসপ্লে ফরম্যাট, টাইম কোড, ফিড, ফ্রেম এন্ড ফ্রেমস। টাইম কোড কোনটা? ওই যে আমরা টাইম কোড ইউজ করছি না 10 সেকেন্ড 20 সেকেন্ড, সেরকম টাইম কোড বলতে আপনি লম্বা ভিডিও কিন্তু যত চাই তত পরিমাণ আপনি কিন্তু ভিডিও অ্যাড করে এটাকে লম্বা করতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নাই। বাট আমি দেখার ক্ষেত্রে কোনটা দেখবো? দেখার ক্ষেত্রে মোটামুটি আমরা টাইম কোডটা দেখি। ফ্রেম বাই ফ্রেম দেখলে কি হবে, ফ্রেম বাই ফ্রেম কিন্তু অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফ্রেমের যে পয়েন্টে আমরা কাজ করছি সেগুলো পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। ওকে, এখানে আরেকটা অপশন আছে ফিট প্লাস ফ্রেম 16 mm এন্ড ফিট প্লাস ফ্রেম 35 mm। এটা কি কাজ করে? ধরেন আজ থেকে 7-8 বছর বা 10-12 বছর আগে যে ভিডিও ক্যামেরাগুলোতে শুট করা হতো, ক্যামেরা মুভিগুলোতে, সেগুলোতে দেখবেন একটা চুপ ক্যামেরা ফিল্ম ইউজ করা হতো, হতো না? একটা পর একটা পুরো ক্যামেরা রিলটাকে রোলিং করে ইউজ করা হতো। এইটার ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে আমাদের নরমালি যখন আমরা টেলিফিল্ম বা ছোট নাটক দেখতাম সেই ক্ষেত্রে ইউজ করা হতো কম মানেরটা 16 mm একটা, কিন্তু একটা মুভির ক্ষেত্রে তখন তারা তৈরি করতো কি 35 mm। এখন ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে কি আসছে, সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস ডিজিটাল স্টোরেজ ইউজ করে, যেখানে মাইক্রো এসডি ইউজ করা হয়, যেখানে আবার কিছু একটা স্টোরেজ আমরা ছোট টাইপের আপনার এসএসডি ইউজ করা হয়, ঠিক আছে? এখন যেটা করা হয় পুরো জিনিসটাকে রেকর্ড করে রেখে দেয়, বুঝতে পারছি? তো আমরা কি করব, এখান থেকে টাইম কোডটাকে সিলেক্ট করলাম। এরপর আছে অডিও অপশন। অডিওর মধ্যে ডিসপ্লে ফরম্যাট কি আছে, অডিও স্যাম্পল এন্ড মিলিসেকেন্ড। আমরা অডিও স্যাম্পলটা ইউজ করব। অডিও স্যাম্পল এন্ড মিলিসেকেন্ড বলতে কি, মিলিসেকেন্ড করে যদি আমি দেখি এখানে ফ্রেম আকারে দেখছি টাইম কোড, আবার এখানে যদি মিলিসেকেন্ড আকারে কাজ করতে যাই তাহলে আমরা কি হবে, কনফ্লিক্ট করবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি করব, টাইম অডিও স্যাম্পলটাকে ইউজ করব। এখানে ক্যাপচার ফরম্যাট বাই ডিফল্ট আপনারা অন করলে পাবেন ডিভি, এখান থেকে দেবেন এইচডিভি। ডিভি হচ্ছে ডিজিটাল ভিডিও, এইচডিভি হচ্ছে হাই ডেফিনিশন ডিজিটাল ভিডিও, ঠিক আছে? আচ্ছা, এখানে স্ক্র্যাচ ডিস্ক নামে একটা অপশন আছে, এইগুলো কাজ কি করে, ক্যাপচার ভিডিও। এই যে ভিডিও নেওয়ার পরে একটা রেন্ডার ফাইল আসবে, অর্থাৎ যে ক্যাশ ফাইল তৈরি হয়, এখানে কিন্তু একটা ক্যাশ ফাইল তৈরি হয়, কিন্তু এই ক্যাশ ফাইলটা কিন্তু স্থায়ী ক্যাশ ফাইল না, অস্থায়ী ক্যাশ ফাইল, যেটা আফটার ইফেক্টে আমাদের স্থায়ী ক্যাশ ফাইল হয়। অস্থায়ী ক্যাশ ফাইল কেন, যখনই ফাইলটা সেভ হয়ে যাবে তখনই ক্যাশ ফাইল ডিলিট, অটো ডিলিট করে দিচ্ছে, কোনো ক্যাশ রাখে না, ঠিক আছে? আর আমরা ফাইলটাকে যখন প্রথমে সেভ করব প্রজেক্টটা, প্রতি 20 মিনিট পর পর একা একা সেভ হবে, যেটা আফটার ইফেক্ট হতো। ওকে, সো এখানে প্রজেক্টটা সেভ করতে গেলে আমার কোটেশন হ্যাজিটেশনে ভুগতে হবে না, এবং কতটুকু ডাটা সে সংরক্ষণ করবে, কতটুকু জায়গা জুড়ে সে সংরক্ষণ করবে, যে ফোল্ডারটা ধরে দেবো সেই ফোল্ডারে কতটুকু জায়গায় স্পেস আছে ততটুকু জায়গা সে নিয়ে কাজ করবে, খুব স্মুথলি কাজ করতে পারবে। হ্যাঁ বলেন। স্যার এটা কি মানে টেম্পোরারি জায়গা ধরলে টেম্পোরারি এন্ড যখনই ফাইলটা সেভ করে ফেলবেন না অটোমেটিক ক্যাশ টেম্পোরারি ওরা সব ডিলিট করে দিবে, নিজে করা লাগে। না ওটা ইউজ করা লাগবে, এটা হচ্ছে সুবিধাটা। ওকে, এরপরে হচ্ছে ইনগেজ সেটিং। ইনগেজ সেটিং এর কাজটা তখনই আমরা করতে পারবো যখন কি করব, তখনই করতে পারবো যখন এটাকে নিয়ে আমরা আরেকটু কাজ করব, অর্থাৎ যখন আমরা 4K ভিডিও নিয়ে কাজ করব তখন আমাদের ইনগেজ সেটিং নিয়ে কাজ করছে। আমাদের এখানে একটা সুবিধা আছে, আপনি যদি চান প্রিমিয়ার প্রোর মধ্যে চাইলে আমি অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে
কিন্তু সবসময় আমি কি করতে পারি না যে 4K ভিডিও, দেখেন আমাদের সব পিসিতে কিন্তু 4K ভিডিও সাপোর্ট করে না। কিছু কিছু পিসি আছে না একটু কনফিগারেশন কম, সেগুলো পিসিতে আমি কিন্তু সরাসরি 4K তে আমি এডিট করতে পারবো না, ঠিক আছে। কিন্তু প্রিমিয়ার প্রো এমন একটা সিস্টেম করে রাখছে যে প্রিমিয়ার সিস্টেমের মাধ্যমে আপনি চাইলে 4K ভিডিওটা সুন্দর করে স্মুথলি এডিটিং করার পরে রেন্ডার করা যখন করবেন তখন আবার 4K তে রেন্ডার হয়ে যাবে ওটা, বুঝা গেছে? 4K বা 8K ভিডিও নিয়ে সরাসরি আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? তো এই হচ্ছে টোটালি আমার ইন্টারফেস প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রো ইন্টারফেসটা কাছে আমরা এখানে আসলাম, এখানে দেখেন কয়েকটা অপশন শো করছে, সেটা হচ্ছে Adobe Premier Pro 2019 ফাইল নাম শো করবে, আপনার সফটওয়্যার না, তার পাশাপাশি কোথায় এই ফাইলটা সেভ করা আছে। তো এর এক্সটেনশন হচ্ছে PRPROJ, প্রিমিয়ার প্রো প্রজেক্ট, এই জন্য এটার এক্সটেনশন, এটা কি প্রিমিয়ার প্রো এক্সটেনশন হচ্ছে PRPROJ, ঠিক আছে, যেটা আমরা ইলাস্ট্রেটর AI, ফটোশপে PhD এন্ড আফটার এফেক্টে এই পেয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ফাইল এডিট ভিউ উইন্ডো হেল্প, এই পাঁচটা মেনু আমরা সব পিসিতে সব সফটওয়্যারে পেয়েছি না। এরপর দেখেন ক্লিপ, স্পেস, মার্কার, গ্রাফিক্স, এগুলো হচ্ছে কি এই জন্য ইউজ করার জন্য এখানে এই অপশনগুলো দিয়ে রাখছি। ওকে, এখানে প্রজেক্ট প্যানেল নিয়ে কাজ করে আমরা মোটামুটি জানি। প্রজেক্ট প্যানেল কি করতে হবে, সব প্রজেক্ট আগে নিয়ে আসতে হবে, তারপর কাজ করা যাবে। এখানে একটা আছে, উইন্ডো আছে, যেটার নাম হচ্ছে সোর্স। সোর্স কি কাজ করে? সোর্সের কাজটা হচ্ছে আমি যে প্রজেক্টগুলো নিয়ে আসছি, কারণ আমি একটা ক্লিপের একটা জিনিসের আমি কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েশনের কিন্তু ভিডিও হতে পারে, একজনের বক্তব্য আমি 5 ধরনের বক্তব্য কেটে 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 নিতে পারি না। এখন দেখা যাচ্ছে ওইখানে কোন ভিডিওটা নিচ্ছি, কোন জিনিসটা নিয়ে কাজ করব, ওইটা সিলেকশন এন্ড মডিফিকেশনের জন্য, অর্থাৎ টাইমলাইনে নেওয়ার আগ পর্যন্ত যে মডিফাই গুলো করতে হবে সেটা করা যাবে সোর্স প্যানেলে। এরপরে টাইমলাইনে যখন আমি নিয়ে আসবো তখন টাইমলাইনে তো পুরো এডিট করার সুযোগটা পাবো, তখন আমার এখানে কাজ করবে প্রোগ্রাম প্যানেল, অর্থাৎ আমি যেটা টাইমলাইনে যা দেখবো যা করব সেটা সম্পূর্ণ প্রোগ্রাম প্যানেলেই শো করবে, ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের এখানে একটা অপশন শো করছে, সেটাকে বলা হচ্ছে অডিও, অর্থাৎ ভিডিওর মধ্যে যদি অডিও থাকে তাহলে সেই অডিওটা কতটুকু আছে এবং তার ডেসিবেল মান কতটুকু সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। যদি দেখা যায় কোনো একটা ভিডিও রেকর্ড করছি বা ভিডিও শুট করছি যার অডিও খুব বেশি আছে, কমাতে হবে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো যে আসলে কতটুকু রেঞ্জে তার অডিওটা আছে এবং আমাকে কতটুকু কমাতে হবে। এই অডিওর মানটা কিন্তু অল টাইম ডেসিবেল মান নিয়ে কন্ট্রোল করে। ওকে, বুঝতে পারছি তো? এ পর্যন্ত যা বললাম